প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় মুনাফা এই অধ্যায়ের অনুশীলনী 2.1 পৃষ্ঠা 18তে যে 9 থেকে 13 পর্যন্ত সমস্যাগুলো সমাধান করব। তো এর আগের ভিডিওতে আমি এই মুনাফা সংক্রান্ত 4 থেকে 8 পর্যন্ত সমস্যার সমাধান করে দিয়েছিলাম। তোমরা ধারাবাহিকভাবে আমাদের ভিডিও দেখতে বা এই অধ্যায় ভিত্তিক ভিডিও দেখতে প্লে লিস্ট ফলো করবা। তো এখানে দেখো আগে প্রশ্নটা একটু পড়ে নিই যে রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। তাহলে ব্যাংকের বার্ষিক মুনাফার হার হচ্ছে 8.5 টাকা। তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন, মানে তিনি কত, মানে তার আসল বের করতে হবে। এই যে এখানে বলছে কিছু টাকা, তো এখানে আমাদের ক্লু দেওয়া আছে, সময় দেওয়া আছে এবং মুনাফা দেওয়া আছে, মুনাফার হার দেওয়া আছে। তো আমরা যে সূত্রটা পড়েছিলাম যে I ইকুয়াল টু পি এন আর, তো এখান থেকে আমাদের 3টা জিনিস দেওয়া আছে। তো আমাদের আর একটা বের করতে হবে হচ্ছে এখানে পি, মানে আসল বের করতে হবে। তাহলে যেটা বের করবো সেটা আমরা বামে রাখবো। তাহলে দেখো পির সাথে এখানে এন আর গুণ অবস্থায় আছে, তাহলে এটা আয়ের সাথে এটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ এখানে এন আর হবে এখানে। তো আমরা এখানে প্রথমে আগে লিখবো যে কী কী দেওয়া আছে সেগুলো লিখবো। যে সমাধান দেওয়া আছে এখানে মুনাফা সমান দেওয়া আছে 4,760 টাকা, মুনাফার হার 8%, 8.5%, অর্থাৎ 100 ভাগের 8.50 টাকা, এবং সময় হচ্ছে এখানে এন সমান 4 বছর। এখন আমরা জানি যে আই সমান পি এন আর, যেহেতু এখানে আসল বের করতে হবে, অর্থাৎ এখানে পি ইকুয়াল কত এটা বের করতে হবে। তাহলে বা পি সমান এখানে এই এন আরটা আয়ের সাথে ভাগ হয়ে যাবে আই বাই এন আর এন, বা এন আর একই জিনিস। তো আগে পরে লিখলে কোনো সমস্যা নেই, তার মান বসাই দেবো। তাহলে আই সমান হচ্ছে 4,760 টাকা, এখানে এন এর মান হচ্ছে এখানে 4 এবং আর এর মান হচ্ছে এই যে 8.5 বাই 100। তো এটা নিয়ম হচ্ছে যে এটা হচ্ছে লব আর এখানে এটা হচ্ছে হর। এখন হরে যদি একটা ভগ্নাংশ থাকে, সেই হরের ভগ্নাংশের যে হর সেটা আবার ওই লবের সাথে কি হবে, গুণ হয়ে যায়। তো পরের লাইনে কি এই 100টা গুণ হয়ে যাবে আর 8.50 আর 4 এখানে গুণ অবস্থায় থাকবে। তো এটা ক্যালকুলেটর ব্যবহার করে তোমরা সমাধান করতে পারবে যে 14,000 টাকা, অর্থাৎ এই 4,760 টাকা সাথে 100 গুণ করবা, গুণ করে যা হবে এখানে লিখবা। এরপরে এই যে 8.50 সাথে 4 গুণ করবা, গুণ করে নিচে লিখবা। তাহলে এখানে আর এখানে আর এই দুটার ভাগফল হবে এই যে 14,000 টাকা, ক্যালকুলেটর ব্যবহার করে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে আমরা উত্তরটা পেলাম যে আসল হচ্ছে 14,000 টাকা। 14,000 টাকা ব্যাংকে জমা রেখেছিল 8.5% মুনাফা হারে 4 বছর পর, তার আসল হচ্ছে 14,000 টাকা। এর সাথে আবার এই যে এটা যোগ করে দিলে মুনাফা আসল পাওয়া যাবে। পরেরটা, বার্ষিক মানে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন মানে এখানে ধরে নিতে হবে মূলধন ধরে নিতে হবে। মূলধন ধরবো আমরা, মুনাফা মূলধনের দ্বিগুণ হয়। তাহলে এটা দুইটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা ম্যাথ। এই অংশের কাজ করে তারপর আবার ওই সেই হারে, মানে এখানে দেখো ওই যে 8 নাম্বার ম্যাথটা যেভাবে আমি করেছিলাম ওইভাবেই এখানে অগ্রসর হতে হবে। তাহলে 8 নাম্বার আর এই 10 নাম্বার অঙ্কটা প্রায় সেমের নিয়মেই। তাহলে এখানে প্রথমে আমরা এই যে এই অংশটুকুর কাজ আগে করে নেব প্রথম ক্ষেত্রে। আবার এখান থেকে আমাদের যে হারে মানে এখান থেকে হার বের করতে হবে, এবং সেই হারে কত টাকা 4 বছর মুনাফা মূলধনে 2,050 টাকা হবে। তাহলে আমরা সমাধান করি। তো এখানে আমরা প্রথম ক্ষেত্রে বলবো ধরি আসল হচ্ছে পি টাকা। এখানে বলছে কোনো মূলধন মানে কোনো আসল যেটা পি টাকা, এবং মুনাফা আসলে দ্বিগুণ, অর্থাৎ মুনাফা মূলধনের দ্বিগুণ হবে, অর্থাৎ মুনাফা আসল হচ্ছে এ সমান হচ্ছে এখানে 2p, মানে মুনাফা মূলধনের দ্বিগুণ হবে, মানে পি এর দ্বিগুণ, পি এর 2 গুণ, মানে 2p, এই যে 2p মানে মুনাফা মূলধন, মানে এটা কিন্তু বিয়োগফল না, মুনাফা মূলধন। তাহলে এখান থেকে আমাদের সময় দেওয়া আছে এখানে এই যে 6 বছর, সময় এখানে 6 বছর। তাহলে এখন আমাদের আয় বের করতে হবে। তাহলে আমরা যেহেতু সূত্র জানি যে এ সমান হচ্ছে পি প্লাস আই, তাহলে যেহেতু এখান থেকে আয় বের করব, তাহলে আয়টা আমাদের বামে থাকবে, আয়ের সাথে পি আছে, তাহলে পিটাকে আমরা সরাই ফেলবো ওই পাশে, ওই যে এর সাথে, তাহলে এটা বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে এ হচ্ছে 2p আর পি তো পি নিজেই পি, তাহলে 2p থেকে একটা পি গেলে একটা পি থাকে।
তাহলে আমরা জানি আই সমান পি এন আর, তাহলে এখান থেকে আর বের করতে হবে, অর্থাৎ প্রথম ক্ষেত্রে যে হারে মানে মুনাফার হার বের করতে হবে। তাহলে এখানে যেহেতু আর বের করবো তার পি এনটা আয়ের সাথে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে মান বসাই দিলাম, আই সমান তো এখানে পি, আর পি তো নিজেই পি, আর এন হচ্ছে 6 বছর, আর যেহেতু মুনাফার হার বের করবো 100 গুণ করে শতকরা চিহ্নটা দিতে হবে। এখন এই যে পিপি কাটা গেছে, এখন এটার সাথে কাটাকাটি করলে এটা 50, 2 দিয়ে কাটলে 50 আর 2 দিয়ে কাটলে 3, তাহলে 50/3%, মুনাফার হার 50%, 3%। এখন সেই হারে মানে এই হারে আমাদের পরবর্তী কাজটা করে নিতে হবে। তো দ্বিতীয় ক্ষেত্রে আমরা লিখব, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে এন সমান 4 বছর, মুনাফা আসল এই যে বলেছে এখানে 2050 টাকা, মুনাফার হার ওই যে প্রথম ক্ষেত্রে যেটা পেলাম 50/3%। তাহলে আমরা জানি এ সমান হচ্ছে পি প্লাস আই। আমরা এখন এই যে মুনাফা মূলধনের যে সূত্র বা মুনাফা আসলে সূত্র ব্যবহার করবো, এ সমান পি প্লাস আই। তো পরের লাইনে এখানে আই সমান আবার পি এন আর, এটা এক সূত্র, আমরা এটা ব্যবহার করব। এখন এই দুটো পদ থেকে আমরা এ কমন নিব, পি কমন নিব, যেহেতু পি বের করতে হবে। পি কমন নিলে এখানে পি কমন না মানে ভাগ করা, পি দ্বারা ভাগ করে দিলে 1 হয়, আর পি দ্বারা ভাগ করলে এন আর থাকে। তাহলে এখন মান বসাই দেবো, এ সমান হচ্ছে 2050, পির মান বের করতে হবে, এই জন্য পিটা এখানে থাকবে, এই 1 মানে 1, এই এন মানে হচ্ছে 4, আর আর মানে হচ্ছে 50/3%। তো পরের লাইনে এখানে পি থাকবে, এখানে এখানে একটু ই করে নিতে হবে, 4 × 50, আর এই পার্সেন্ট মানে হরে 100 গুণ করে দিতে হবে। তো পরের লাইনে এখানে লসাগু নিব, যে লসাগু 300 হবে, 300, আর এই 300 সাথে সরাসরি 1 গুণ হয়, এটা আমরা জানি। আর 300-র সাথে যে 300 ভাগ করে দিলে 1 হয়, 1 দ্বারা আবার এই যে এটা গুণ করে দিলে এখানে 4 × 50 মানে 200, তাহলে 300/500 হবে এখানে। তাহলে 300/500 যেহেতু পির সাথে গুণ অবস্থায় আছে এবং এটা একটা ভগ্নাংশ, তো আমরা এটাকে সরাই ফেলবো, যেহেতু পিটা বের করতে হবে, তাহলে পিটা আমরা বামে রাখবো, মানে বামে রেখে এই যে এটা ওই এটার সাথে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে যাওয়া মানে এই ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ এখানে 2050-এর সাথে গুণ হবে 300 আর নিচে যাবে হলো 500। এখন এটা ক্যালকুলেশন করে কাটাকাটি করে আমরা এখানে 1230 টাকা পাচ্ছি, অর্থাৎ এই যে এটা গুণ করে যা হবে সেটার সাথে 500 ভাগ করে যে 1230 টাকা পাবো। তো এটা হচ্ছে সমাধান। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরেরটা, বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছরে 6 মাসের মুনাফা তত হবে। তাহলে এটাও প্রায় একই নিয়মে 11 নম্বরের মতো আমরা এইভাবে করি, দুইটা পার্ট এখানে। তাহলে আমরা লিখব সমাধান, প্রথম অংশ, আসলে এখানে 500 টাকা দেওয়া আছে এবং মুনাফার হার 6%, মানে 100/6 টাকা, আর মুনাফা হচ্ছে 4 বছর। তো এখানে সরাসরি মুনাফা বের করতে হবে, যে মুনাফা যত হয় মানে আয় বের করতে হবে। তাহলে আমরা জানি আই সমান পি এন আর, মান বসাই দিলাম, পির মান হচ্ছে 500, এন এর মান এখানে 4 বছর পরে লিখেছি, সমস্যা নয়, আর এর মান হচ্ছে 100/6। তো এখন এটা হিসাব করে দিলে এখানে 120 টাকা হয়, কাটাকাটি করে এখানে হিসাব করে দিলে কাটাকাটি খুবই সহজ, 100 দিয়ে কাটলে 5, 5 × 6 মানে 5 × 6 = 30, 30-এর সাথে 4 গুণ করলে 120 হয়। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আসল হচ্ছে পি বের করতে হবে। এখানে বলেছে যে মুনাফায় কত টাকার মানে এখানে আসল কত, মুনাফার হার 5%, মানে 100/5 টাকা, 2 বছর 6 মাস মানে 2.5 বছর, 2 বছর 6 মাস মানে কি 2.5 বছর, সময় হচ্ছে 2.5 বছর। তো আমরা জানি এখান থেকে বলছে যে কত টাকা মানে আসল বের করতে হবে, বা পি সমান I/RN বা এনআর একই কথা। তো মান বসাই দিই, এখানে আই সমান 120, তারপরে আর এর মান হচ্ছে 100/5, আর এখানে 2.5 টাকা। তো আগেই বলেছিলাম যে এটা লব আর এটা হলো হর। তো হরের ভিতরে যদি আরেকটা ভগ্নাংশ থাকে, তো সেই ভগ্নাংশের হর যেটা সেটা ওই লবের সাথে গুণ হয়ে যাবে, অর্থাৎ পরের লাইনে এই 100টা উপরে চলে যাবে। তো এখন উপরে উপরে গুণ আর নিচে নিচে গুণ করে উপরেরটার সাথে নিচেরটা ভাগ করলে 960 টাকা পাওয়া যায়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। 12 নম্বর ম্যাথ, বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল। তার মূলধন কত, মূলধন মানে কি পি সমান বের করতে হবে। তাহলে 8% থেকে 10% হলো। তাহলে এটা ওই যে অনুশীলনীর যে 5 নম্বর অঙ্কটা এর আগে করে দিয়েছিলাম সেই অঙ্কের মতোই, এখানে মুনাফা 128 টাকা দেওয়া আছে, মুনাফার হার হচ্ছে 10% থেকে 8% বিয়োগ দিলে 2% হয়, 100/2 টাকা, সময় হচ্ছে এন সমান 4 বছর। তাহলে আমাদের বের করতে হবে আসল। তা আমরা জানি আই সমান পি এন আর, পি বের করতে হবে, পিটা বামে থাকবে আর পির সাথে এন আরটা ভাগ হয়ে আয়ের সাথে ভাগ হয়ে যাবে। তাই মান বসাই দিই, আই সমান 128, আর এন মানে হচ্ছে 4 বছর, আর আর মানে হচ্ছে এটা আগে পরে লিখছি কোনো সমস্যা নাই, আর এর মান হচ্ছে 100/2। তো এখন এটা এই যে 100টা একটু উপরে যা গুণ হয়ে যাবে,
নিচে থাকবে 2 গুণ 4 মানে 8। এখন এটা ক্যালকুলেশন করে আমরা 1600 টাকা পাচ্ছি এখানে। অর্থাৎ এখানে 128 গুণ 100 তার সাথে 8 ভাগ করে দিলে এই 1600 টাকা পাওয়া যাচ্ছে। তো এটাই হচ্ছে উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরেরটা বলছে কোনো আসল 3 বছরের মুনাফা আসলে এত টাকা, 5 বছরের মুনাফা আসলে এত টাকা। তাহলে আসলে মুনাফার হার নির্ণয় করো। তাহলে এটা আমরা করি সমাধান। এখানে আসল আর 3 বছরের মুনাফা একসাথে দেওয়া আছে, অর্থাৎ মুনাফা আসল আসল এবং মুনাফা 3 বছরের, এই যে মুনাফা আসল, যে মুনাফা যোগ আসল, মুনাফা আর আসল তো যোগ করলে তো মুনাফা আসল হয়। ঠিক আছে, মুনাফা আসল এখানে 1578 টাকা। এই মুনাফাটা কি আসল যোগ 3 বছরের, মানে 3 বছরের মুনাফা এবং আসল মিলে এত টাকা। তাহলে আমরা লিখব যে আসল যোগ 5 বছরের মুনাফা। আগে বড়টা লিখি আগে, যেটা বেশি মুনাফা হয়েছে, সময় যেটা বেশি সেটা আগে লিখব, এবং এরপরে লিখব যে আসল যোগ, আমরা লিখব যে আসল যোগ 3 বছরের মুনাফা। তাহলে আমরা বিয়োগ করে দেবো, আর বিয়োগ করে দিলে তোমরা জানো যে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে। তাহলে দেখো আসল আর আসল কাটাকাটি গেছে, 5 থেকে 3 বিয়োগ দিলে 2 হয়, 2 বছরের মুনাফা। এটা 1830 থেকে 1578 বিয়োগ দিলে 252 হয়। এখানে আমরা 1 বছরে লিখব, যে সুতরাং 1 বছরের মুনাফা ভাগ দিতে হবে, এবং যেহেতু 3 বছরের মুনাফা আসল, তো 3 বছরের মুনাফা আমাদের বের করতে হবে, 3 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে ভাগ দিলে এখানে 378 হয়, অর্থাৎ এই যে 252 সাথে 3 গুণ করে 2 ভাগ করে দিলে 378 হয়। তাহলে এটা 3 বছরের মুনাফা হচ্ছে 78। তাহলে 3 বছরের মুনাফা যদি 78 হয়, তাহলে 3 বছরের মুনাফা আসল থেকে যদি এই মুনাফা বিয়োগ দিই, তাহলে তো আমাদের আসল পাওয়া যাবে। তাহলে আমরা এখানে লিখব যে আসল হচ্ছে পি সমান এ মাইনাস আই, অর্থাৎ এখানে এ সমান কি, এ সমান হচ্ছে এই যে এটা, অর্থাৎ 1578 থেকে যে 378 বিয়োগ দিলে 1200 হচ্ছে, অর্থাৎ এই 1200 আর এই যে 378 যোগ করে দিলে কিন্তু 1578 হয়। তো এখন আমরা জানি যে পরের অংশের ক্ষেত্রে আমাদের এই যে মুনাফার হার বের করতে গেলে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। আমরা লিখব যে মুনাফার হার আর সমান আই বাই পি এন, অর্থাৎ এখানে পি এনটা ওই পাশে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে মান বসাই দিই, আই সমান হচ্ছে 378, এরপরে এখানে পি হচ্ছে 1200 আর সময় হচ্ছে 3 বছর। তো এটা আমরা এখন কাটাকাটি করব, অর্থাৎ যেহেতু মুনাফার হার বের করবো 100 গুণ করে শতকরা চিহ্নটা দিতে হবে। এখন এটা হিসাবটা এই যে এটা গুণ করে আর এটা গুণ করে তার সাথে ভাগফল ভাগ করে দিলে কিন্তু যেটা পাওয়া যাবে সেটা হলো 10.5%। তো এটা হচ্ছে মুনাফার হার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখানে একটা ব্যাপার দেখো, আমি এখানে তিন বছরের বের করেছি, তোমরা চাইলে এখানে 5 বছরের বের করতে পারো। তো 5 বছরের বের করে দিলে তোমাদের তাহলে এখানে 5 বছর লিখতে হবে, এখানে 5 বছর লিখতে হবে, তখন এখানে 5 লিখতে হবে, তখন এখানে ক্যালকুলেশনটা একটু ভিন্ন আসবে। তখন কিন্তু তখন এই যে 1830 থেকে এখানে যা পাওয়া যাবে, এই 1830 থেকে বিয়োগ দিতে হবে, বিয়োগ দিয়ে তখন এই যে এই এনের মানটা তখন আবার 5 বছর হবে। সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার কিন্তু একই আসবে। এটা তোমরা ট্রাই করতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো।